এই কয়েদি জেল থেকে পালানোর জন্য এক অদ্ভুত বুদ্ধি বের করেছিল। তার জন্য একটা চামচই ছিল জেল থেকে পালানোর চাবি। প্রথমে সে চামচটা নিজের পায়ের গোড়ালিতে 2-3 বার ঘষে নেয়। তারপর সে গার্ডকে পরিষ্কার চামচ দিয়ে বদলাতে বলে। এরই মধ্যে তার সঙ্গী গার্ডের মনোযোগ অন্যদিকে সরিয়ে দেয়। গার্ড মনে করছিল সে শুধু একটি চামচ নিয়েছে, কিন্তু আসলে সে 2টা চামচ নিয়ে যায়। নিজের সেলে ফিরে গিয়ে সে একটি কয়েন বের করে এবং কিছু দিয়াশলাইয়ের কাঠি দিয়ে ছোট একটি আগুনের ব্যবস্থা করে। তারপর সে চামচটাকে ভেঙে ফেলে। একটি নেল ফাইলের সাহায্যে সে কয়েনটাকে ঘষে গুঁড়া বানিয়ে নেয়। সেই ধাতব গুঁড়া চামচের ভাঙা অংশে লাগায়। তারপর সে তাপের সাহায্যে 2 অংশকে জোড়া লাগিয়ে দেয়। এভাবে একটি ছোট্ট যন্ত্র তৈরি হয়ে যায়, যার সাহায্যে সে দেয়ালের ভেন্ট কাটতে শুরু করে। কাজ সহজ হয়ে যায় এবং সে প্রতি রাতে ভেন্ট একটু একটু করে কাটতে থাকে। দিনে সে স্বাভাবিকভাবে চলাফেরা করে এবং চুপচাপ কাটা অংশ সরিয়ে ফেলে। অল্প সময়ই ভেন্ট এত বড় হয়ে যায় যে সে এর মধ্যে দিয়ে বের হতে পারে। কিন্তু এখন একটি নতুন সমস্যা ছিল। ভেন্টের ওপর লাগানো জালি লোহার রডের সাথে যুক্ত ছিল এবং সেটা সরানো কঠিন ছিল। কাজের সময় সে চুপচাপ একটি লোহার পেরেক সংগ্রহ করে, কিন্তু নিরাপত্তা তল্লাশির সময় সে একটু চিন্তায় পড়ে। তাই সে পাহারাদারকে পেরেকটাটা দেখিয়ে বলে যে এটা দিয়ে সে কাপড় ঝুলাবে। পাহারাদার তা মানা করে দেয়। আসলে এগুলো সব ছিল তার মনোযোগ অন্যদিকে সরানোর কৌশল। তার জুতার গোড়ালির মধ্যে আগেই আরেকটি পেরেক লুকানো ছিল। সে সেই পেরেক দিয়ে জালিটা খুলে ফেলে। তারপর সে ভেজা খবরের কাগজকে ভেন্টের আকারে বানিয়ে দেয়ালে মিলিয়ে দেয়, যেন এটা নকল ভেন্ট মনে হয়। এরপর সে একটি নকল মাথা বানায়। সেটাকে আসলের মতো সাজিয়ে বিছানায় রেখে কম্বল দিয়ে ঢেকে দেয়, যাতে মনে হয় কেউ ঘুমাচ্ছে। জালি সরিয়ে সে ভেন্টের মধ্যে ঢুকে যায়। বাইরে থেকে সবকিছু আগের মতো সেট করে দেয়, যাতে কেউ সন্দেহ না করে।